জীবনে বাবা মার সাথে মিথ্যা কথা বলবো না। বুকে থেকে হাত তুলে কি বলে বললাম এটা? তোমরা খালি একটা চরিত্র ঠিক করো, কয়টা? খালি কি করা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। তুমি বাকি সব চরিত্র ঠিক হয়ে যাবে, খালি মিথ্যা বলবা না। তুমি বিশ্বাস করো তোমার চরিত্র ঠিক থাকবে। তুমি খালি তোমরা চরিত্র বলতে খালি ছেলেমেয়ের সম্পর্ক বুঝো না। চরিত্র হচ্ছে তোমার টিচার রেজাল্ট দিচ্ছে, তুমি 50 পাইছো 16 হইতে পারে না? এখন বাবাকে জিজ্ঞেস করতে কি রে পরীক্ষা কত পেয়েছিস? তুমি একটা ভ্রম বুঝে পরীক্ষাতে বুঝিস আর কথা দেয় আছে না এরকম বার্তাটি আছে? এই বার্তাটি কি করতে পারা করবে না? যদি সাহস থাকে বাবাকে দেখায় এই যে 16 পাইছি, মনে করো ঠাস করে কাগজ দিতে গরম হয়ে গেছে, হইতে পারে? সহ্য করো। কি বলছি? সহ্য করতে বলছি। কারণ আমার বইল না, উল্টা প্রতিবাদ করো না, বিপ্লবী জনতার ভূমিকায় আসো না। কারণ এটা তোমার জন্মদাতা বাবা এবং মা। বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, ঠিক আছে? বেয়াদবি কি এটা? বেয়াদবিটা আগে বুঝবা। বাবা মার সাথে উচ্চ স্বরে কথা বলো না, ঠিক আছে? মা আমি করবো। তোমরা কি এই জিনিসটাকে এখন মানুষ কুলনেস জিনিসটা আছে না, কুলনেস, এইটা মনে করতেছে এটা একটা স্যাভেজ। স্যাভেজ আছে না, স্যাভেজ? এটা কিন্তু স্যাভেজ নেই, এটা বেয়াদবি। তোমরা কি বিশ্বাস করবে না? এটা বিশ্বাস করবে। তোমাদের জীবনে বাবা মা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় সম্পদ। আমি যখন বাবা মাকে বললাম আরেকটা সন্তানের সাথে তোমাকে তুলনা না দিতে, তাই এটা বাবা মার কর্তব্য হইল। আর তোমার কর্তব্য কি? বাবা মার সাথে খালি কি বলবো না, মিথ্যা কথা বলবো।